নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি একদম অন্যরকম স্টাইলে তৈরি একটি টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারের বিশেষত্ব হলো আম কাটার পদ্ধতি। সাধারণ কিউব বা লম্বা টুকরোর বদলে আজ আমি একটু অন্যরকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি, যা আচারটির সৌন্দর্য ও স্বাদ দুটোকেই বাড়িয়ে দিয়েছে। নমস্কার জানাই বন্ধুরা, আমি করবী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে আচারটি তৈরি করব সেটি দিয়ে গরম ভাত, খিচুড়ি, পরোটা কিংবা বিকালে জলখাবারের সঙ্গে এই টকঝাল মিষ্টি আমের আচার খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই বলেছিলাম না যে আচারটা কাটিংয়ের পদ্ধতিটাই একটু অন্যরকম। তো এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই রকম ঠিক রিং করে গোল গোল আকারে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। সত্যি কথা বলতে কি আচারটা এত ভালো হয়েছিল যে এডিটিং করার আগেই আচারটা শেষ হয়ে গেল এবং আমাকে আবারও বানিয়ে নিতে বলছে এই আচারটা বাড়ির সবাই। তো চলুন দেখে নিই এই আচারের রেসিপিটি কীরকম। আর আচারটি বানানোর জন্য প্রথমেই আমাকে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য গোটা ধনে 1.5 টেবিল স্পুন, গোটা জিরে নিয়েছি 1 টেবিল স্পুন, গোটা সর্ষে 1.5 টেবিল স্পুন নিয়েছি, কিছুটা গোলমরিচ, কিছুটা পাঁচফোড়ন আর নিচ্ছি মৌরিও 1.5 টেবিল স্পুন। তার মানে সর্ষে, গোটা ধনে আর মৌরিটা সমপরিমাণ নিয়েছি। এছাড়াও পাঁচফোড়ন, গোলমরিচ আর দিয়েছি আমি গোটা জিরেটা চা চামচের হাফ চামচ করে। এবার ভালো করে এটা রোস্ট করা হয়ে গেছে, শুকনো খোলায় রোস্ট করে নিতে হবে। তারপরে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি কিছু শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি যে লঙ্কাগুলো, সেইগুলোকে একটুখানি রোস্ট করে নেব। তার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো যেহেতু অনেকটাই বড় সাইজের, তাই জন্য কেটে কেটে এইভাবে রোস্ট করে নিলে ভালো মুচমুচে হয়ে রোস্টটা হবে। তো এইভাবে কেটে নেবেন, তাহলে বেশ ভালো রকম রোস্ট হবে। যখন দেখবেন চারপাশটা কালো কালো হয়ে এসছে তখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেবেন। দিয়ে মিক্সি একটা নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ফাইন একটা পাউডার বানিয়ে নেবেন। আমি রোস্ট করে নেওয়া মশলাগুলো দিয়ে ফাইন একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিছুটা দারদারা বা কিছুটা হালকা হালকা গোটা গোটা রাখতেও পারেন। এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে কয়েকটা দিয়ে দিলাম আমি সাধারণ যে শুকনো লঙ্কা সেগুলো, তারপর গোটা মৌরি ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে যে টুকরো করে রাখা আমগুলো তার মধ্যে দিয়ে অল্প একটু পরিমাণে ভেজে নেব। এরপরে আচারে একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদের জন্য দিয়ে দিলাম আমি লবণ। এখন হালকা কালার আসা পর্যন্ত আমগুলোকে আমি একটু ভেজে নেব। আর বাড়িতেই আমার পুজো করা নকুলদানা ছিল, আপনাদের কাছে যদি বাতাসাও থাকে সেইগুলোও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি এই সুযোগে এই নকুলদানাটা ব্যবহার করে নিয়েছি, যেহেতু চিনি দিয়ে বানাচ্ছি এই আচারটা, এবং পরিমাণ মতো আরও আমি এখানে আপাতত 1 কাপ চিনি অ্যাড করলাম। এখানে আমি আরও 1 কাপ চিনি অ্যাড করব। আর এই চিনিটা হালকা মেল্ট হয়ে যাওয়ার পর আমি আরও 1 কাপ চিনি এখানে অ্যাড করে দেব। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি টক টক বেশি খেতে ইচ্ছে করে তাহলে 1 কাপ চিনি দিলেই যথেষ্ট। এখন দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর বেশ কিছুটা জল নিজে নিজেই বেরিয়ে এসছে। সেই জলেই কিন্তু আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপাতত আমগুলোকে আমি কেটে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। এখন দেখছি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 2-1টা আমকে আমি গলিয়ে দিচ্ছি যাতে আচারের ঘনত্বটা একটু বাড়ে, এই জন্য। তো এইভাবে আমগুলোকে হালকা হালকা নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাটা বানিয়েছিলাম ভেজে নেওয়া, সেইটা দিয়ে দিলাম। অন্তত 2-3 টিস্পুন মতো এখানে আমি ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। এখন সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার পর আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারও অ্যাড করতে পারেন। তো আমি 2 চাকা পাতিলেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি। এটা দিলে আচারের গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়, এবং স্বাদের জন্য আমি একটু বিট লবণ এখানে অ্যাড করে দিলাম। এত অসাধারণ খেতে হয়েছিল আচারটা যে বললাম যে আপনাদের তো আমি আগেই বললাম যে এডিটিং করার আগেই আচারটা শেষ হয়ে গেছে। তো আবার এসছে বাড়ির লোকের কাছ থেকে যে ফরমাইশ এসছে যে আবার এই আচারটা যেন বানানো হয়। তো এই আচারটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর, মোরব্বার মতো লাগছে খেতে, এবং খুব সুন্দর ভাতের সঙ্গে তো অসাধারণ লাগছে খেতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, এই রেসিপিটাও ট্রাই করতে পারেন। অনেক শুভেচ্ছা রইল।